সত্যি সত্যি কি সরকার প্রধান এবং সেনা প্রধানের মধ্যে একটা টেনশন আছে? মানে কেউ কেউ এটা দেখতেছেন যে আমি 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 যদি খুব স্পেসিফিকলি বলি যে 30 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির যে অভিযোগটা 1 বছর পরে যেটা আসলো, সেইটা আসলে সরকার এবং সেনার বাহিনীর মধ্যে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা টানাপোড়েনের ইঙ্গিত দেয়। বিষয়টা কি আসলে সেরকম কিছু? আপনি কি ওদের প্রেস কনফারেন্সটা শুনেন নাই? সেই প্রেস কনফারেন্সে কি এমন কোন হিন্টস আপনি পেয়েছেন? কথা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখছি ডে টু ডে, আমরা এই ধরনের কোন মানে টানাপোড়েন আমি অন্তত দেখি নাই। যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই যে এই টানাপোড়েনের এই গল্পগুলো বলে অনেকে অনলাইনে কিছু ভিউ জোগাড় করেন। আপনি যদি কিছু অনলাইনে দেখবেন যে প্রো আওয়ামী লীগ যারা বলবো যে তথাকথিত সিনিয়র সাংবাদিক বা আর কিছু কিছু আছেন যারা প্রতিদিনই পারলে কু করান, প্রতিদিনই পারলে তারা আর্মির মধ্যে টেনশন আনেন। এগুলো তো আসলে খুবই, এবং এটা ওরা যেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখন ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেসটা আছে সেটাকে ওনারা যথেচ্ছা ব্যবহার করছেন, অ্যাবিউজ করছেন। এটা কোনো দেশ এটা অ্যালাউ করে না। না, মনে করেন যারা প্রতিদিন কু করতে চাচ্ছেন বা প্রতিদিন কু করাচ্ছেন বা মানে তারা তো সবাই আসলে এন্টি আওয়ামী লীগের না, বরং বড় একটা অংশ, সরি প্রো আওয়ামী লীগের না, তারা বড় একটা অংশই এন্টি আওয়ামী লীগের। তারা এই সরকারকে ওন করেন, তারা এই সরকারকে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লবে বিশাল ভূমিকা রেখেছেন। তো তাদের ইয়েটাকে তো যারা ভোক্তা আছেন, দর্শক আছেন, তারা খুব উড়িয়েও দিতে পারেন না। মানে কিছু কি ঘটতেছে? আমি বলছি মোস্ট অফ দেম, আমি বলেছি মোস্ট অফ দেম আর এই আওয়ামী বট বাহিনীর মেম্বার অনেকে প্রচুর। আমরা তো এদের, আপনি যদি আছে সিরিয়াসলি যদি আপনি ইউটিউব সার্চ দেন দেখবেন এক একজনের এই সংক্রান্ত বোধহয় 10-15টা ভিডিও আপনি পাবেন এক একজনের। আনফরচুনেট মানে এটা মানে কু হচ্ছে এই সবচেয়ে কু হচ্ছে বা সামরিক বাহিনীর মধ্যে একটা বড় গন্ডগোল হচ্ছে, সেইটা কিন্তু যারা আওয়ামী লীগের বিরোধী বড় ইনফ্লুয়েন্সাররা আছেন তারাই করতেছেন শফিক ভাই। অনেকে আপনি আমার মনে হয় শুধুমাত্র 1-2 জনের কথা বলছেন, কিন্তু তারা তো বড় ইনফ্লুয়েন্সার। ছোট ছোট মানে যারা করতেছেন তাদের কথা আমি হয়তো আপনি অনেক, আমি মোস্ট অফ দেম আমি ওইটা বলেছি, আপনি দেখেন। আচ্ছা, মোস্ট অফ দেম, আচ্ছা আপনি তাদের সংখ্যার মধ্যে আপনি বলতেছেন। ওকে, আমি আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে ঢাকার মানে 3 কূটনীতিক, মানে ঢাকায় অবস্থানরত 3 বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন এবং সেই বৈঠক একটা বিশেষ উদ্দেশ্য নেওয়া হইতেছে এরকম বলা হচ্ছে। আপনার কাছ থেকে একটু আমরা শুনি যে মানে অনেকে বলছেন যে এর মাধ্যমে একটা ভালো আওয়ামী লীগ তৈরি করে আওয়ামী লীগের একটা প্রত্যাবর্তনের রাস্তা সুগম করা হচ্ছে। আপনি কিভাবে দেখতেছেন এটা? না, আমার এই বিষয়ে জানা নাই। ওনারা যেটা আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছেন, আমি সেখানেই আছি যে ওনারা ওনাদের মতো তার সাথে দেখা করেছেন। এই একটা প্রাইভেট সিটিজেন, তার সাথে তারা দেখা করতেই পারেন। আচ্ছা, এইটাকে আপনি প্রাইভেট সিটিজেনের সাথে দেখা করার চেয়ে বেশি আপনি বলতে চান না? হ্যাঁ। আচ্ছা শফিক, না না, এটা এমন কিছু তো না। আচ্ছা শফিক, এমন কিছু না। আর আওয়ামী লীগ, জি বলেন। শফিক ভাই, মানে আমার ধারণা আপনিও বারবার আপনার ফেসবুক পোস্ট সহ অন্যান্য কিছু যেহেতু আমি অনেক লক্ষ্য করি যে আপনি তো আসলে হয় সাংবাদিকতায় ফিরবেন অথবা সাংবাদিকতার শিক্ষকতায় ফিরবেন। মানে আমি জানি না মানে কোনটা আপনি করবেন বা দুইটাই আপনি করবেন কিনা। সেইখানে যদি আপনাকে ক্লাসরুমে এই প্রশ্ন করা হয়, আমি আপনাকে ক্লাসরুমের প্রশ্ন করি যে কেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটার জামিন খুব দ্রুত হয়েছে, কেন অন্য মন্ত্রীদের বিরুদ্ধে হয় নাই, কেন একজন ব্যবসায়ী নেতাকে এখন জেলে থাকতে হচ্ছে, আরেকজন ব্যবসায়ী নেতা বাইরে থাকছেন, মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঠিক করা হয়েছে বা এটা কারা ঠিক করছে? আসলে এটা তো কোর্ট বলবে, এটা আমি কেমনে বলবো? এটা কোর্টের ইখতিয়ার, কোর্ট বলবে এটা। এই মামলাগুলির ব্যাপারে কি ক্যাবিনেটে আলোচনা হয় বা সরকার প্রধান আপনাদেরকে কিছু ব্রিফ করেন যে বা আমরা কিছু জানতে পারি? আমি এখানে পিক এন্ড চুজ, এই পিক এন্ড চুজটা কেন হচ্ছে? আমি একটা ক্যাবিনেট মিটিং ছাড়া আমি সবগুলো ক্যাবিনেট মিটিং এ ছিলাম, এই ধরনের কোনো আলোচনা আমি ক্যাবিনেটে শুনি নাই। আচ্ছা, কেউ কোর্টের যেগুলো ইখতিয়ার সেগুলো নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়নি। একটা কথা এখন বারবার হচ্ছে যে উপদেষ্টাদের সেফ এক্সিট, যে কথাটা আমরা একটু তুলেছিলাম, এইটা সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলামও বলেছেন। এমনকি মাহফুজ আলমের উপর আক্রমণের ক্ষেত্রে তাকে আসলে আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এই অভিযোগও করা হয়েছিল। আপনি আপনার ফেসবুক পোস্টে
বলছিলেন যে কারা যেন আপনাকে গণসূত্র বলতেছে, এবং আপনার প্রায়, আমি যদ্দূর বুঝি, যদ্দূর চিনি, আপনাকে প্রায় আপনার অনিচ্ছা সত্ত্বে আপনার নিজের বাসা ছেড়ে একটা সরকারি বাসায় যেতে হয়েছে। তো এইটাকে আপনি আসলে কি হয় দেখেন, মানে মানে এই যে সেফ এক্সিট বা এটার কথা হচ্ছে, এটাকে আপনি আসলে কি হয় ডিল করবেন বাকিটা সময়? বা এটা এগেন এই যে আমি মনে করি এটা ফ্রিডম অফ প্রেসের একটা অ্যাবিউজ। মানে যেগুলো আপনি যদি ধরেন যে আমাদের কোন অ্যাডভাইজারের এগেইনস্টে যদি আপনার কোনো অভিযোগ, না না, এটা তো প্রেস করতেছে না শফিক ভাই, এটা তো প্রেস করতেছে না, এটা তো জনাব নাহিদ ইসলামকে উদ্ধৃত করতেছে প্রেস, এটা তো সার্জিস আলমকে উদ্ধৃত করতেছে প্রেস। আমি জানি না নাহিদ ইসলাম কি পরিপ্রেক্ষিতে এটা বলেছেন, বাট আমি যেটা জানি যে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা খুব বাংলাদেশে প্রাউড বাংলাদেশি, তারা বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে তারা বাংলাদেশকে যাতে একটা বাংলাদেশ যাতে ওয়ার্ল্ডের জাতিপুঞ্জের মধ্যে একটা সম্মানজনক জায়গায় পৌঁছান, সেই জন্য তারা তাদের সারা জীবনটাই